নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু হচ্ছে বীরভূম আরসি টিভির বিশেষ অনুষ্ঠান বাংলার পাঠশালা। সারা দেশ জুড়ে চলছে লকডাউন, আর এরই পরিপ্রেক্ষিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী 10ই জুন পর্যন্ত বন্ধ। কিন্তু পড়ুয়াদের কথা ভেবে শুরু হয়েছে বাংলার পাঠশালায় অনুষ্ঠান, যাতে পড়ুয়ারা গৃহবন্দী থেকেও তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। তাই ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে বীরভূম আরসি টিভিতে বাংলার পাঠদান এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকে নবম এবং দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে অনলাইন ক্লাস টিচিং দেওয়া হবে। নবম শ্রেণীর ক্লাস নেবেন নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক সৌমেন মুখার্জি, এবং এই ক্লাসের পর দশম শ্রেণীর ক্লাস নেবেন বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক শুভেন্দু মুখার্জি। কি ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো তো? বাড়িতেই থাকবে, গৃহবন্দী হয়ে থাকলেও যাতে তোমাদের পড়াশোনার কোনো অসুবিধা না হয় তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। খুব প্রয়োজনে যদি বাড়ির বাইরে বের হতে হয় মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, লকডাউনের নিয়মবিধি মেনে চলবে, গুরুজনদের কথা শুনবে। তাহলে তোমরা তৈরি হয়ে যাও। মাস্টারমশাই সৌমেনবাবু আজ নবম শ্রেণীর বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে। তোমরা পয়েন্টগুলো খাতায় লিখে রাখবে। পড়ানোর শেষে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দেবেন সেগুলো খাতার মধ্যে লিখে রাখবে এবং তৈরি করবে। কোনো যদি অসুবিধা হয় বীরভূম আরসি টিভির স্ক্রিনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা প্রশ্ন পাঠাবে। পরবর্তী পর্বে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। তাহলে তোমরা তৈরি। শুরু হচ্ছে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান। আজকের শিক্ষক নাগরাকোন্দা উচ্চ বিদ্যালয়ের সৌমেন মুখার্জি। বর্তমান বিশ্ব এখন করোনা নামক একটা ভাইরাসে আক্রান্ত। এই ভাইরাসকে প্রতিহত করার জন্য সারা বিশ্ব তথা ভারতবর্ষে লকডাউন চলছে। এই লকডাউনে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে গেছে, স্কুল কলেজ সব বন্ধ। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে বীরভূম আরসি টিভির এই যে সুন্দর প্রচেষ্টা বাংলার পাঠশালা অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে একটু পড়ামুখী বইমুখী করা অনলাইনের মাধ্যমে, এই প্রচেষ্টাকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর একটা প্রচেষ্টা এবং দুবরাজপুরবাসী হিসেবে গর্ব অনুভব করছি যে এই ধরনের একটা প্রচেষ্টার মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে স্টুডেন্টরা উপকৃত হবে। এবং আরসি টিভিকে এই কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা জানিয়ে আর শুরু করব নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মোলের ধারণা। এই চ্যাপ্টারটা যখন পড়ানো হয় স্কুলে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন থাকে যে মোল, কারণ তারা মৌলিক পদার্থ সম্বন্ধে জানে এবং মৌলিক পদার্থকে মৌল বলা হয় অনেক সময়। সেই কারণে যখন আমরা মৌলের ধারণা বলি হয়তো অনেকে ভাবে যে স্যার হয়তো মৌলিক পদার্থ সম্পর্কে বলছেন, মৌল না। এটা হচ্ছে মোলের ধারণা চ্যাপ্টারটার নাম। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কিরকম না, আমরা যেমন 1 ডজন শব্দটা সম্পর্কে পরিচিত, 1 ডজন, সেটা 1 ডজন কলা, 1 ডজন আপেল হতে পারে বা 1 ডজন মার্বেল হতে পারে। তাহলে আমরা 1 ডজন যখন শব্দটা বলবো তখন কি করতে হবে আমাদেরকে না, আমাদেরকে কি কোন জিনিস সম্পর্কে বলছি সেটা বলতে হয়। সেরকম 1 জোড়া পাখি, 1 জোড়া মোবাইল যখন আমরা বলি, 1 জোড়া শব্দটার সঙ্গে আমরা যেটা বুঝি 2টি। সেই রকম আমরা যখন কোনো একটা বিষয়কে বোঝাবো তখন আমরা বিভিন্ন ধরনের ছোটখাটো শব্দ ব্যবহার করি। মৌলও একটা এমন ধরনের বিষয়, তো
এই 1 মোল পরিমাণ, এই 1 মোল পরিমাণ যদি আমি কোনো একটা বিষয়কে বোঝাই, 1 মোল, এই 1 মোল পরিমাণটা আমরা বোঝাবো 6.023 into 10 to the power 23 সংখ্যক কণিকা। পরিষ্কার? 1 মোল মানে হচ্ছে 6.023 into 10 to the power 23 সংখ্যক কণিকা, পার্টিকেল। 1 মোল মানে হচ্ছে 6.023 into 10 to the power 23 সংখ্যক কণিকা বা পার্টিকেল। পরিষ্কার? এবার দেখো আমরা যে সমস্ত প্রাথমিক কণাগুলো রয়েছে আমাদের, অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, এই সমস্ত কণিকাগুলোর পরিমাণকে সহজ সরল উপায়ে বোঝানোর জন্য আমরা এই মোল টার্মটা ইউজ করছি। মোল, পরিষ্কার? এই মোল টার্মটা ইউজ করছি। তাহলে সেই মোল টার্মটা যখন ইউজ করব, আমরা যখন একটা অণু সম্বন্ধে বলবো, 1 মোল অণু, তখন তার মধ্যে কত কণিকা থাকবে, এই পার্টিকুলার, এটাকে আমি এনএ বলছি, এনএ, অ্যাভোগাড্রো নাম্বার এনএ। তাহলে 1 মোল আমি যদি অণু বলি, তার মধ্যে কত সংখ্যক অণু থাকবে, এনএ সংখ্যক। আমি যদি বলি 1 মোল পরমাণু কোন, কত সংখ্যক পরমাণু থাকবে, এনএ সংখ্যক। আয়ন বললে আয়ন, ইলেকট্রন বললে ইলেকট্রন, প্রোটন বললে প্রোটন। পরিষ্কার? তাহলে আমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝতে গেলে আমাদের কণাগুলো যে রয়েছে, প্রাথমিক কণা, সেই কণা দিয়ে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। পরিষ্কার? তাহলে মোলের সঙ্গে এই সংখ্যাটা এনএ অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার একটা ইন্টার রিলেশন রয়েছে। পরিষ্কার হলো? এবার দেখো আমরা এই মোলটাকে ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে দুটো টার্ম ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, আর 2 নাম্বার হচ্ছে গ্রাম আণবিক ভর। লক্ষ্য করো তোমরা, গ্রাম পারমাণবিক ভর, যাকে আমরা বলছি গ্রাম অ্যাটমিক মাস, আর একটা হচ্ছে গ্রাম আণবিক ভর, যেটাকে আমরা বলছি গ্রাম মলিকুলার মাস। তোমরা আগেই পড়েছো দুটো শব্দ, সেটা হচ্ছে পারমাণবিক ভর এবং আণবিক ভর, তাই তো? গ্রাম পারমাণবিক ভর কোনটা না, কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় তাকে আমরা বলছি গ্রাম পারমাণবিক ভর। হলো? দেখো আমি যদি বলি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, এটা আমরা জানি কত, 16। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর কত হবে বলো, চেষ্টা করো। আমি কি বললাম যে কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় তা সেটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর যদি 16 হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারবো গ্রাম পারমাণবিক ভর হবে 16 গ্রাম। পরিষ্কার? এবার আমি নাইট্রোজেন যদি বলি, নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 14, সরি পারমাণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে গ্রাম পারমাণবিক ভর কত হবে, 14 গ্রাম। পরিষ্কার হলো ব্যাপারটা? তাহলে আমরা 16 গ্রাম এবং 14 গ্রাম পেলাম দুটো মৌলের গ্রাম পারমাণবিক ভর, গ্রাম অ্যাটমিক মাস। তাহলে এই 16 গ্রাম আর এই 14 গ্রাম হচ্ছে দুটো মৌলের গ্রাম পারমাণবিক ভর। বলা হচ্ছে এই গ্রাম পারমাণবিক ভর অক্সিজেনের, এটা মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু অক্সিজেন। এটা মানে কি 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন। পরিষ্কার হলো?
এবার দেখো এই যে 16 গ্রাম বা 14 গ্রাম আমরা যেহেতু মৌলিক পদার্থ সম্পর্কে বলছি, তাহলে এই সংখ্যা এই যে রয়েছে এদের মধ্যে কত পরমাণু থাকবে? Na, অ্যাভোগাড্রো সংখ্যা Na, অর্থাৎ 16 গ্রামের মধ্যেও অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, যেহেতু আমরা গ্রাম পারমাণবিক ভর নিয়ে কাজ করছি। আর এই 14 গ্রাম নাইট্রোজেনের মধ্যেও কি থাকবে না, অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেনের পরমাণু থাকবে। পরিষ্কার হলো ব্যাপারটা? তাহলে গ্রাম পারমাণবিক ভর তোমরা বিভিন্ন মৌলের যদি বের করতে পারো, তাহলে সেই মৌলটার সম্পর্কে একটা ধারণা, স্বচ্ছ ধারণা, এবং তার মধ্যে কতগুলো পরমাণু থাকবে তোমরা জানতে পারবে। ওকে, এবার দেখো আমরা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, গ্রাম আণবিক ভর, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। গ্রাম আণবিক ভর, এটাকে আমরা বলছি গ্রাম মলিকুলার মাস। এটা কি না, কোনো মৌল বা যৌগের আণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে আমরা এটা পাবো গ্রাম আণবিক ভর। অক্সিজেন, এই অক্সিজেন এটা অক্সিজেনের অণু। অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে তোমার 32 গ্রাম। অক্সিজেনের গ্রাম আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। কারণ কি না, অক্সিজেনের আণবিক ভর 32। অক্সিজেনের আণবিক ভর 32 হওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে, অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম, আণবিক ভর 32 গ্রাম। নাইট্রোজেনের আণবিক ভর 28 গ্রাম, আণবিক ভর 28 গ্রাম। পরিষ্কার হলো? তাহলে আমি এটা বলছি অক্সিজেন সম্পর্কে বলছি, এটা বলছি নাইট্রোজেন সম্পর্কে। এবার লক্ষ্য করো তোমরা যে 32 গ্রাম অক্সিজেন বা 28 গ্রাম নাইট্রোজেন, এটাকে আমরা বলবো 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু। গ্রাম আণবিক ভর অক্সিজেনের কত? গ্রাম আণবিক ভর 32 গ্রাম। এটা মানে কত গ্রাম অণু? অক্সিজেন যেহেতু 32 গ্রাম হচ্ছে অক্সিজেনের গ্রাম আণবিক ভর, এটা মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন। 1 গ্রাম অণু অক্সিজেন। এটা কি 1 গ্রাম অণু নাইট্রোজেন। পরিষ্কার? তাহলে এই 1 গ্রাম অণু নাইট্রোজেন বা 1 গ্রাম অণু অক্সিজেন মানেই হচ্ছে 1 মোল। পরিষ্কার হলো? দেখো একটা এক্সাম্পল যদি ভালো করে বুঝতে পারো বিষয়গুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন, দ্যাট ইজ 1 মোল অক্সিজেন। এই 1 মোল যেটা পেলাম, এই 1 মোল অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন? 32 গ্রাম অক্সিজেন। তাহলে এর মধ্যে কতগুলো অক্সিজেন অণু থাকবে? 6.023 ইন্টু 23 সংখ্যক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তাহলে 32 গ্রাম অক্সিজেন, বুঝতে পারছো? 32 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন, মানে 1 মোল অক্সিজেন। এই 1 মোল অক্সিজেনের মধ্যে কত সংখ্যক তোমার কণিকা থাকবে, মানে অণু থাকবে? 6.023 ইন্টু 10⁻23। তার তোমরা বলো, এবার আমরা প্রশ্ন করছি যে আমি যদি বলি যে 28 গ্রাম নাইট্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন মানে ক গ্রাম অণু নাইট্রোজেন? 28 গ্রাম নাইট্রোজেন মানে কি 1 গ্রাম অণু নাইট্রোজেন, তার মানে 1 মোল নাইট্রোজেন। তাহলে এর মধ্যে কত সংখ্যক অণু থাকবে? Na, অ্যাভোগাড্রো সংখ্যক। পরিষ্কার হলো ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভরের মাধ্যমে সুন্দরভাবে মোলের ধারণাটা ব্যক্ত করতে পারি। হয়েছে?
এবার দেখো আমরা একটা যৌগিক পদার্থ সম্পর্কে আলোচনা করছি। জল খুব কমন একটা যৌগিক পদার্থ জল। এই জলের গ্রাম আণবিক ভর হবে। তোমরা জলের গ্রাম পারমাণবিক ভর বের করতে যেও না, কারণ গ্রাম পারমাণবিক ভর হচ্ছে মৌলের ক্ষেত্রে, আর গ্রাম আণবিক ভরটা কিন্তু যৌগের ক্ষেত্রে। তাহলে জলের গ্রাম আণবিক ভর কত হবে দেখো, একটা কটা হাইড্রোজেন পরমাণু আছে? দুটো, তাহলে 1 × 2। আর অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত, গ্রাম পারমাণবিক ভর কত? 16। তাহলে হয়ে গেল 2 + 16 18 গ্রাম। তাহলে 18 গ্রামটা জলের কি পেলে বলো তো, তোমরা একটু চিন্তা করো। 18 গ্রামটা জলের কি পেলে? আমি বের করলাম গ্রাম আণবিক ভর। গ্রাম আণবিক ভর পেলে তোমরা জলের কত? 18 গ্রাম। তাহলে এটা থেকে আমরা বলতে পারবো কত মোল জল এটা? আমি আগেই বলেছিলাম যে কোনো একটা মৌল বা যৌগের গ্রাম আণবিক ভরটাই হচ্ছে তার মোল সংখ্যা। তাহলে 18 গ্রাম জল, 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল জল। 1 মোল জল, তাহলে 1 মোল জল মানে 18 গ্রাম জল। তাহলে 1 মোল জলের মধ্যে কতগুলো জলের অণু থাকতে পারে বলতে পারবে তোমরা? আমি যে আগে বিষয়টা বললাম যে 1 মোল জলের মধ্যে কতগুলো জলের অণু থাকবে, আমি আগেই বললাম, তাই তো? যেটা বলেছি যে 1 মোল পরিমাণ কোনো মৌল বা যৌগের যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে 1 মোল। 1 মোলটা হচ্ছে গ্রাম আণবিক ভর। তাহলে এর মধ্যে কত সংখ্যক জলের অণু থাকবে? Na means 6.023 10⁻23। এটা কি জলের কি পরমাণু? না, অণু। 18 গ্রাম জলের মধ্যে কতগুলো জলের অণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক। আমি যদি একটু মজা করি, তোমাদের সঙ্গে, 90 গ্রাম দিয়ে দিলাম পরীক্ষায় তোমাদেরকে, 90 গ্রাম জল দিলাম, জিজ্ঞেস করলাম একজন স্টুডেন্ট রাহুলকে, রাহুল বলো তো যে 90 গ্রাম জল মানে ক মোল জল? কনফিউশন লাগছে? 90 গ্রাম জল মানে ক মোল জল? আমাদের কাছে দেখো পরিষ্কার ভাবে উপরে ওয়েট করছে 18 গ্রাম হচ্ছে জলের গ্রাম আণবিক ভর। তাহলে 18 সঙ্গে কত গুণ করলে 90 পাওয়া যায়? 5 18 90। তাহলে এটাকে আমি মজার ছলে বলতে পারি খুব সহজ ভাবে 5 মোল জল। ক্লিয়ার হলো? কারণ 90 মানে হচ্ছে 18 × 5। পরিষ্কার হলো? তাহলে 5 মোল জল। তাহলে আমি যদি বলি যে 5 মোল জলের মধ্যে কতগুলো জলের অণু থাকবে, আবার কি কনফিউজ হবো আমরা? আমি কি বলেছি আগে যে 1 মোল জলের মধ্যে জলের অণু থাকে 6.023 × 10⁻23। তাহলে 5 এর জন্য সিম্পল, খুব সোজা, 5 দিয়ে গুণ করে দেবো। 5 × 6.023 × 10⁻23 সংখ্যক জলের অণু। আবার বলছি মোলের ক্ষেত্রে যখন আমরা পরমাণু বলবো এত সংখ্যক পরমাণু থাকবে, যখন আয়ন বলবো এত সংখ্যক আয়ন থাকবে, যখন ইলেকট্রন বলবো এত সংখ্যক ইলেকট্রন থাকবে, আর যখন অণু বলবো এত সংখ্যক অণু থাকবে। দুটো কনসেপ্ট তোমরা মাথার মধ্যে রেখে দেবে, একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর আর একটা গ্রাম আণবিক ভর। তাহলে মোলটা তোমার কন্ট্রোলের মধ্যে থাকবে, মোল সম্বন্ধে কোনো কনফিউশন তোমাদের থাকবে না। আচ্ছা, তাহলে একটু আমরা মোলের ভেতরে মোলের যে আনন্দটা নিতে শুরু করেছি। এবার দেখো আমরা দুটো গ্যাসীয় মৌল সম্পর্কে আলোচনা করব। খুব কমন একটা আলোচনা, সেটা হচ্ছে CO2। কি নাম এটার? কি নাম? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের মধ্যে বলো তো অক্সিজেনের
কটা অক্সিজেন পরমাণু থাকবে? খুব সোজা, দেখো 2। আর কার্বন কটা? একটা। তাহলে প্রথমে তাহলে এটা বলো তো, আমরা কার্বন ডাই অক্সাইডে কি বের করতে চলেছি? আমি দুটো যে বললাম, একটা গ্রাম পারমাণবিক ভর আর একটা গ্রাম আণবিক ভর। কোনটা বের করব? আমরা গ্রাম পারমাণবিক ভর বের করব না, কারণ ওটা মৌলের ক্ষেত্রে। তাহলে এটা কি বের করব আমরা? গ্রাম আণবিক ভর। কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 কত হলো? 12 + 32, 44 গ্রাম। তাহলে 44 গ্রাম পেলাম। কি পেলাম? কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে কি? 1 মোল। 44 গ্রাম CO2 কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে এই 1 মোল আমি জানি যে 1 মোল যদি আমি কোনো মোলের পরিমাণ সম্পর্কে জানতে পারি, তাহলে বলতে পারবো এর মধ্যে কত সংখ্যক কার্বন ডাই অক্সাইডের অণু থাকবে। Na, কোনো সমস্যা নেই। আমি আবার বলছি Na আমি কেন লিখছি? Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাকে বারবার লিখছি না, তোমরা বিরক্ত হবে ওই জন্য। Na সমান এটা। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড, মানে তোমার তার মধ্যে কত সংখ্যক কার্বন ডাই অক্সাইড আছে বলো তো? এটা কার্বন ডাই অক্সাইড অণু হবে না পরমাণু হবে? কার্বন ডাই অক্সাইড কি? এটা অণু। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক অণু থাকবে। পরিষ্কার হলো? তাহলে এই যে যেটা পেলে এর মধ্যে এত সংখ্যক কার্বন ডাই অক্সাইড অণু থাকছে। আর একটা সিম্পল কনসেপ্ট তোমরা মাথার মধ্যে রাখবে, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের, আবার বলছি এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের যে আয়তন, তাকে আমরা বলছি মোলার আয়তন। তাকে আমরা বলছি মোলার আয়তন। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? গ্রাম আণবিক ভর কত? 44 গ্রাম, মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। 22.4 লিটার। আবার বলছি এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থের যে আয়তন, তাকে আমরা বলছি মোলার আয়তন। এর ভ্যালুটা হচ্ছে 22.4 লিটার। আবার একটু তোমাদের সঙ্গে আমি মজা করতে চাই। আমি বললাম 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 88 গ্রাম কার্বন ডাই অক্সাইড, প্রথমে আমি জানতে চাইবো এটা কত মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি যেহেতু জানি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তাহলে আমার কাছে এটা কোনো ব্যাপারই নয়। 2 × 44, তাহলে কত? 2 মোল। 2 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে আমি যদি বলি যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন কত, খুব সোজা ব্যাপারটা লক্ষ্য করো যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। তো 88টা কি? 44 × 2, 2 × 22.4 লিটার। কোনো কনফিউশন নেই। ওকে, এবার যদি বলি আমি যে আচ্ছা 88 গ্রাম, না আর একটু মজা করি, আর একটু মজার মতো ব্যাপারটা করি। আমি বললাম 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড, আচ্ছা এর মধ্যে কতগুলো কার্বন ডাই অক্সাইড অণু থাকবে? 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে কত সংখ্যক কার্বন ডাই অক্সাইডের অণু থাকবে? এটা একটা মজা করছি তোমাদের সঙ্গে আমি। দেখো আমাদের হিসাব কি? 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইড, তার মধ্যে থাকছে Na অ্যাভোগাড্রোর সংখ্যা। আমি কি বলেছি? 22 গ্রাম। তাহলে 44 গ্রামে যদি এইটা থাকে Na, 22 কি থাকবে? হাফ। অর্থাৎ এটা হয়ে যাবে 6.023 × 23 10⁻²3 পরিষ্কার হলো? 22 গ্রাম দিয়ে আমরা বুঝিয়ে দিলাম। আমি আবার 11 দিতে পারি, আমি যদি 11 গ্রাম দিই
আমি যদি বলি 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু থাকবে, এটা হয়ে যাবে 4, কারণ 4 11 44, 4 হয়ে গেল। আবার বলতে পারি যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কমল কার্বন ডাইঅক্সাইড। আবার কঠিন প্রশ্ন স্যার দিয়ে দিলেন, একটু বেশ সুন্দরভাবে চলছিল, আবার প্রশ্নটা কঠিন হয়ে গেল মনে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আমার 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে ড্যাশ মোল CO2। এমনি CO2 লিখছি, কিন্তু কার্বন ডাইঅক্সাইড পুরো কথা লিখলে ভালো হয়। তাহলে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল কার্বন ডাইঅক্সাইড, তোমাদের একটা টাস্ক দেওয়া রইলো, তোমাদের টাস্ক দেওয়া রইলো, চিন্তা ভাবনা করবে যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল কার্বন ডাইঅক্সাইড, একটু দেখবে তোমরা। এটা আমি করে দিলাম না। এবার দেখো অ্যামোনিয়া আর একটা গ্যাস NH3, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তাহলে অ্যামোনিয়া গ্যাসের যদি গ্রাম আণবিক ভর আমি বের করতে যাই, নাইট্রোজেনের 14 পারমাণবিক ভর, আর হাইড্রোজেনের হচ্ছে 1 × 3 17 গ্রাম। এটা নিয়ে কিন্তু বেশি কিছু বলবো না, আর 17 গ্রাম। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল অ্যামোনিয়া, কোনো কনফিউশনই নেই। 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল অ্যামোনিয়া। আর 17 গ্রামের মধ্যে 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে কত সংখ্যক অ্যামোনিয়ার অণু থাকবে, Na, কোনো কনফিউশন নেই। Na মিন্স 6.023 × 10⁻23। ওকে, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার STP-তে আয়তন কত হবে, একটা বাচ্চা ছেলেও বলে দেবে যদি ক্লাসটা ভালো করে লক্ষ্য করো। 17 গ্রাম অ্যামোনিয়ার STP-তে আয়তন কত হবে, 22.4 লিটার। ক্লিয়ার? এইভাবে আমরা SO2 বের করতে পারি, যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা কিন্তু বের করতে পারি, যে কোনো যৌগেরও ক্ষেত্রে বের করতে পারি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একটা কথা মনে রাখবে, একটা নতুন টার্ম রয়েছে মোলার আয়তন। এই মোলার আয়তনটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেকটাই তোমরা কি না কতগুলো অণু রয়েছে, STP-তে আয়তন কত, এগুলো তোমরা জানতে পারবে। এবারে বেশি কিছু তোমাদের নেই মোল সম্পর্কে, আর আমি কনফিউজিং এর জায়গায় যাবও না। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো মৌলের, আমরা জানি মৌলের মধ্যে প্রচুর পরমাণু থাকে, তাই তো? তো এই যে পরমাণু থাকে সেই হিসেব করলাম এতক্ষণ, 6.023 × 10⁻23। সংখ্যাটা বুঝতে পারছো? আমি যদি ফুটবল একটা করে ফুটবলকে যদি ভাবি একটা শূন্য, 10⁻23 মানে 23টা ফুটবল হবে। আর আমরা জানি 1 কোটি মানে 1-এর পরে 7টা শূন্য। বুঝতে পারছো? বিশাল একটা সংখ্যক কণিকা। তাহলে এবার দেখো, একটা কোনো মৌলের একটি পরমাণুর ভরকে বের করার জন্য যে ইউনিটটা ইউজ করা হয় তাকে আমরা বলছি AMU। অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক কোন একটা মৌলের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার জন্য এর একটা মান আছে, এটা মানটা বের করা আছে এক্সপেরিমেন্টাল 10⁻24 গ্রাম। এটা একটু মনে রেখো, 1 EMU 1.66 × 10⁻24 গ্রাম। ঠিক আছে, এবার আমরা যদি কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বের করতে চাই, প্রকৃত ভর এটা মানে হচ্ছে সেই মৌলের পরমাণুর পারমাণবিক ভর ইন্টু 1 AMU। কোন মৌলের একটি পরমাণুর ভর, প্রকৃত ভর ইজিক্যাল টু পারমাণবিক ভর ইন্টু 1 AMU। আমি ধরো বললাম অক্সিজেনের ক্ষেত্রে বের করবো, আমি অক্সিজেন মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বের করতে চাই। তাহলে আমি অক্সিজেন যদি করি, অক্সিজেনের যদি ব্যাপারটা আমি ভাবি তোমাদের জন্য, তাহলে এটা কি হবে? অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16।
1 AMU, মানে তোমার যেটা মানটা আছে এটা বসিয়ে দেবে, সরি ইউও বলি আমরা, তাহলে 16U। এটা যদি নাইট্রোজেন করি 14U, কার্বন করলে 12U হলো। তাহলে মোল সম্পর্কে বেশি তোমার কনফিউজিং এর জায়গা নেই, যে কটা বিষয় বললাম সেটা একটু ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু তোমাদের জন্য মোলটা খুবই সিম্পল হবে। ঠিক আছে, এবারে আমি দু একটা এক্সাম্পল তোমাদের জন্য আমি রেডি করেছি। দু একটা এক্সাম্পল যদি বলি, আমি দু একটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল দেবো, বেশি এক্সাম্পল দেবো না, টাইম আমাদের অনেকটাই পেরিয়ে গেছে। এটা হচ্ছে ধরো তোমাকে বলা হলো যে 1.5 মোল অক্সিজেন কত গ্রাম অক্সিজেন, 1.5 মোল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন। দেখো আমরা অক্সিজেনের গ্রাম আণবিক ভর জানি 32, জানি, তাহলে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম, তাহলে 1.5 কি হবে, 1.5 গুণ করে দেবে, কত হবে তোমার 32, এটা যদি বের করতে যাও, এটাকে যদি 32 সোজাভাবে বের করতে যাও বাই 10, 5 ভাগলে 2, 5 ভাগলে 3, হচ্ছে 16, মানে 48 গ্রাম। সিম্পল ভাবে বের করে দিলাম 48 গ্রাম। 1.5 মোল অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন, 48 গ্রাম। আর একটা এক্সাম্পল ধরো তোমাকে বলা হলো যে এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত, CO2 ভর কত, এসটিপিতে 2.24 লিটার CO2 ভর কত। তাহলে আমরা জানি যে তোমার 22.4 লিটার, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কোনো সমস্যা নেই। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে কত বলেছে এখানে, একে কত বের করে নেবে, আর 2.24 লিটারে কত কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বের করে নিতে পারবে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কোনো ব্যাপার নেই, এগুলো খুব সোজা। ঠিক আছে, আচ্ছা এগুলো হলো। আর একটা তোমাকে এক্সাম্পল দিয়ে দিই, সিম্পল এক্সাম্পল, সেটা হচ্ছে ধরো আমাকে বললো যে 51 গ্রাম NH3 এর এসটিপিতে আয়তন কত হবে, এর এসটিপিতে আয়তন কত, 51 গ্রাম, 51 গ্রাম অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন কত। মানে আমরা জানি যে 17 গ্রাম অ্যামোনিয়ার এসটিপিতে আয়তন কত, এসটিপিতে আয়তন 22.4 লিটার 17 গ্রামের, তাহলে 51 কত হবে, 3 টাইমস হয়ে যাবে, 3 ইন্টু 22.4 লিটার, এইটাই। ঠিক আছে, অনেক এক্সাম্পল রয়েছে, এক্সাম্পলের অভাব নেই, তো তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর একটু আমি শেষ করার আগে আমি কয়েকটা বিষয় সম্পর্কে বলে দিই, মোল সম্পর্কে। এই মোল জিনিসটা কি তো মাথায় রাখবে। দুটো কনসেপ্ট, গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম আণবিক ভর বলতে কি বোঝো। দুটো করে মৌলের কার্বন অক্সিজেন নাইট্রোজেনের দুটো গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর বের করবে। তারপরে তোমার দুটো জলের আণবিক ভর, গ্রাম আণবিক ভর কিভাবে বের করতে হয় এগুলো একটু দেখবে। ঠিক আছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, SO2 পরিমাণটা কত, তোমার এসটিপিতে আয়তন কত, গ্রাম আণবিক ভর কত, এগুলো দেখবে। আর বিভিন্ন এক্সাম্পলগুলো দেখবে। AMU সম্বন্ধে দেখবে, AMU ভ্যালুটা কত, 1 AMU বলতে কি বোঝো। হ্যাঁ, প্রকৃত ভরের সঙ্গে মানে কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর, প্রকৃত ভর কিভাবে AMUর সঙ্গে রিলেটেড রয়েছে সেগুলো একটু দেখবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে।
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বীরভূম আরসি টিভির, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মোল সম্বন্ধে যদি কোনো কনফিউশন থাকে, নবম শ্রেণীর রেসপেক্টে বলছি, কারণ মোল সম্বন্ধে আরও অনেক কিছু ঢোকা যায়, অনেক কিছু ব্যাপারগুলো বলা যায় যে একটা অণুর মধ্যে কতগুলো পরমাণু রয়েছে, সেই পরমাণুগুলোর মধ্যে কত সংখ্যক পরমাণু রয়েছে। জল H2O, দুটো হাইড্রোজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু, সেই জলের মধ্যে কত সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে, কত সংখ্যক অক্সিজেন পরমাণু থাকবে, আরও ডিটেলস বলা যায়, কিন্তু স্বল্প সময়ের মধ্যে আমরা এটাই তোমাদের বললাম। যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, তখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো দেবে, কোনো অসুবিধা নাই, সেই ব্যাপারে আমরা বলে দেবো যতটা আমাদের পক্ষে সম্ভব হবে। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। আবার আমি বীরভূম আরসি টিভিকে এই ধরনের একটা সুন্দর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে, ঘরে বসেই তারা ই লার্নিংটা করতে পারছে। আশা করছি এই সিস্টেমের মাধ্যমে তোমরা উপকৃত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এরপরেই 10 মিনিট পরেই ভৌতবিজ্ঞানের ক্লাস হবে। 10ম শ্রেণীর জন্য ক্লাস নেবেন বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক শুভেন্দু মুখার্জি মহাশয়।